বলো অর্পিতা। অর্পিতা শুরু কর। No, 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 no. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি একটা তোমাদের খুব প্রিয় এবং চেনা জায়গা, সেটা হচ্ছে মুকুটমণিপুর, তাই তো? হ্যাঁ, আর আমরা দেখা করব আমাদেরই একটা বন্ধু। তো সেখানে আগে পৌঁছাই, ও বেরিয়ে পড়েছে, আমরাও বেরোচ্ছি। টাইম কিন্তু খুবই কম আছে, ওয়াচ তো পড়িনি। সো গাইজ চলো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। একটা অন্যতম স্বপ্ন পূরণ হতে চলেছে, যেটা আমার খুবই ইচ্ছে ছিল করার। সো গাইজ তোমরা ভিডিওর মধ্যে থাকো, এনজয় করতে থাকো। অফকোর্স দেখতে পাবে আমরা কি করতে যাচ্ছি আর কোন বন্ধুর সঙ্গে দেখা করতে হ্যাঁ, যাচ্ছি। একদম। তো চলো বেরিয়ে Bye. পড়ি। দুটো বাইক নিয়ে আমি, জামাইবাবু আর বোন বেরিয়ে পড়লাম বাঁকুড়ার অন্যতম ফেমাস জনপ্রিয় জায়গা মুকুটমণিপুরের উদ্দেশ্যে। সো গাইজ আমরা পৌঁছে গেছি। তো এখনও আমার বন্ধু এসে পৌঁছায়নি। তো ততক্ষণে আমরা কয়েকটা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য শর্টস ভিডিও করে নেব ডান্সে। তো তোমরা ভিডিওর মধ্যে থাকো আর এনজয় করো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটাকে। সো গাইজ ওর আস্তে আস্তে আমরা কয়েকটা শর্টস ভিডিও বানিয়ে নিলাম, যেগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেখতে পেয়ে যাবে, পোস্ট করে দিয়েছি। তো যার কথা বলছিলাম সেও একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ওর বাড়ির দূরত্বটা আমাদের বাড়ির থেকে যেহেতু একটু দূর, তার জন্য আসতে একটু লেট হয়েছিল। তা বাদ দিয়ে দুটো বাইক কিন্তু এখনও এসে পৌঁছায়নি, কারণ ওদের গাড়িটা অ্যাকচুয়ালি পাংচার হয়ে গিয়েছে। সো গাইজ ফাইনালি পৌঁছে গেছে দুইজন। अब ये कौन है बे? রয়েছে অভয় আর অর্পিতা, আর আরও দুজন আসছে গাড়িতে, ওদের গাড়ি পাংচার হয়ে গেছে। তো ততক্ষণ আমরা একটু ওয়েট করব। অনেকদিন ধরে ও আমায় বলছিল একসাথে দেখা করে ভিডিও শ্যুট করব বলে, তো তাই এটা ওর সাথে আমার ফার্স্ট মিট আপ। সত্যি খুব ভালো লাগলো ওর সাথে দেখা করে। সো গাইজ ফাইনালি সকলে চলে এসছে। তো চলো একবার করে প্রত্যেকের নাম বলে দাও নিজের। বলো অর্পিতা। অর্পিতা শুরু করো তোমার থেকে। তোমার নাম? ও নাম অভয়। তোমার নাম কি আছে? সৌম। তোমার? দীপক। তোমার? রাকেশ। সুমন। সো গাইজ এখন আমরা ভিডিও শুট করব, তো তোমরা এনজয় করতে থাকো ভিডিওটা, আর আমরা আমাদের ভিডিওটা বানাতে থাকি। সো গাইজ ইয়ামাহার R15 গাড়িটাতে প্রথমে আমি, তারপর আমার বোন একবার করে ট্রায়াল দিয়ে দিলাম, কারণ তারপরেই আমরা ভিডিও শ্যুট করব বলে। ওর ছিল জিম্বেল আর আমার ছিল সোনির ক্যামেরা, কিন্তু কেন জানি না ওর জিম্বেলটাতে আমার ক্যামেরাটা কাজ করছিল না। দুটো ক্যামেরা, একটা সোনির একটা Z50 থাকা সত্ত্বেও আমরা কিন্তু আইফোনে শ্যুট করলাম। একটু প্রবলেম করছিল, কিন্তু তার জন্য আইফোনেই শ্যুট করলাম। তো বন্ধুরা, দিদি প্রথমেই স্ট্যান্ড করতে গিয়ে নিজের পায়ে লাগিয়ে নেয়, যদিও তার পরের বারে ওর হয়ে যায় একদম পারফেক্ট। তো তারপর একটার পর একটা শ্যুট হতেই থাকলো, কখন যে সময় পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। তারপর আমি সুপার স্প্লেন্ডারে অভয়দাকে নিয়ে আর দিদি R15 নিয়ে পরবর্তী শ্যুটে এগিয়ে পড়লাম। ফ্রেন্ডস, এই বাইকের একটা শর্ট ভিডিও অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। আমি চাই তোমরা ওখানে প্রচুর 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 ভালোবাসা, লাইক আর কমেন্ট দাও। সো গাইস বাইকের ভিডিও এখানে আপাতত সমাপ্ত হচ্ছে। এরপর করবো আমরা স্কেটিং এর ভিডিও, যেটা আমি ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করবো। আমরা কেউই আগের থেকে করিনি, আমরা পড়তে রাজি। ডু অর ডাই। সো গাইজ এরপর আমরা স্কেটিং ভিডিও করব। তো আপাতত এই যে মোরাম হালকা হালকা বালি আছে, এখানে নাকি স্কেটিংটা চলবে না ভালো, তো তার জন্য একটু পিচ রাস্তায় যাচ্ছি, ভালো রাস্তায়। ঠিক আছে, তো চলো পৌঁছাই, তারপর দেখা হচ্ছে। সো গাইজ আমরা মুকুটমণিপুরে চলে এসেছি, নাগাল পাচ্ছে না। এরপর এই যে যেটা করতে এসেছিলাম অ্যাকচুয়ালি স্কেটিং, এই স্কেটিং করতে আমাদের মেন আশা, তো এই স্বপ্নটা পূরণ হয়ে যাবে। পড়তে এসেছিস? হবে না মনে হচ্ছে।
একটা পায়ে জুতো পরার পর আর দাঁড়িয়ে আরেকটা পায়ে জুতো পরার ক্ষমতা কিন্তু রূপুর এলো না, এত পরিমাণে স্লিপ খাচ্ছিল। জুতোটা পরার পরেই দেখতেই পাচ্ছ, একেই তো রূপু এত লম্বা, তার উপরে আরো আমি বলো অভয় বলো কেউই ওকে কিন্তু ধরে রাখতে পারছিলাম না। দেখতেই পাচ্ছ ভীষণ জটিল কিন্তু এই জিনিসটা, একা কেউ ভুল করেও ট্রাই করতেই যেও না। জানি না অভয় কিভাবে এটাকে হ্যান্ডেল করে, সত্যি অভয় হ্যাটস অফ ইউ। কেমন লাগছে? মনে হচ্ছে বাস ছেড়ে দিলে আমি চলে যাবো। রূপুর অনেক দিনের ইচ্ছে ছিল স্কেটিং করবে, তো তাই ভাবলাম চল তোর এই ইচ্ছেটাকেও পূরণ করে দিই। ভীষণই জটিল, ও নিজেও বুঝতে পারছে, প্রচণ্ড ভয় লাগছিল ওকে আমি স্কেটিং করতে দেখেই। কি হচ্ছিল জানি না, কিন্তু সত্যি বলতে এটাকে স্কেটিং বলে বলে আমার সন্দেহ। गजब बेइज्जती है। এরকম করে ধরো no, 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 no. কাজের কাজ কিছুই হয়নি, ঘন্টা খানেক ধরে শুধু এই হাসির মুহূর্তটা এনজয় করা হলো। জানি একদিনে কোনো কিছুই হয় না, কিন্তু শুধু ধরে রেখেছিলাম আমরা দুজন, আর রূপু কেন জানি না ঠিক একটা জায়গায় শুধু হেঁটেই যাচ্ছে আর ওখান থেকে কিন্তু এগোতে পারছে না। সত্যি ভীষণ মজা হলো। আমরা দুজনেই কোনোভাবেই ওকে ধরে রাখতে পারছিলাম না, ও এগোতে গেলে ও হয়তো স্লিপ খাচ্ছে, নয়তো আমরা ধরতে পারছি না। এই ভয়ানক দৃশ্যটা দেখে আমার কোনোভাবেই মনে হলো না ওই স্কেট শুগুলো পরে স্কেটিং করার, কিন্তু হ্যাঁ কোনো একদিন কোনো এক সময় হয়তো আমিও ট্রাই করব। কেমন লাগলো? मजा आया। গাইস স্কেটিং করা ওর হয়ে গেছে, আমার অতটা সাহস নেই ওটা পরার। তো আজকের ভিডিও এতদূর পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও একটা। আর এরপর আমরা বাড়ি যাব, অনেকক্ষণ হয়ে গেছে, অ্যাকচুয়ালি এসছি 12টার সময়, এখন বাজে প্রায় 4:30। একটু লেট হয়ে গেছিলো, এদের আস্তে আস্তে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তার জন্য। তো প্লিজ তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে কমেন্ট করে দিও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।